আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে কাচ্চি থেকে খিচুড়ি তৈরি করা যায়। তো আমি চালটা বসায় দিলাম। এটা বাসমতি চাউল, একবারে লম্বা লম্বা। তোমাদেরকে বলি এটা কাদের জন্য তৈরি করতেছি। আমার কিছু কিছু বান্ধবীরা আছে, ওরা আমার হাতে কাচ্চি নামক খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো বান্ধবীর জন্য তৈরি করলাম, আর কি করার, কিছু করার নাই। তো স্পেশাল আমার কিছু মশলা আছে, টপ সিক্রেট, যেগুলো আমি কাউকেই বলি নাই এবং কি তোমাদেরকেও বলবো না। কেন বলবো? তাহলে তো আমার মজাদার খাবার তোমরা তৈরি করে ফেলবে। তো আমি সেগুলা মিক্স করতেছি। মিক্স করার পরে আবার আমি মুরগি দিয়ে দিলাম। মুরগিটা হালকা ভেজে নিব যাতে বাজে একটা স্মেল না আসে। তো এটা ভাজতেছি হালকা ভাজা দিব, বেশি ভাজা দিব না। এটার পর হচ্ছে কি আমি একটু স্পেশালভাবে মুরগিটা রান্না করব। দেখো কি কালার আসছে, দেখেই খালি খালি খাইতে ইচ্ছা করছে। এটার ভিতরে আমি অনেক কিছু দিয়েছি, যা কিছু আমার মনেও নেই, এখন আমি তোমাদেরকে বলতেও পারবো না। তো এটা কিছু সময় নাড়াচাড়া করে দুধ মুধ হাবি জাবি এগুলো দিয়ে দিলাম। দুধটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি, এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ওটার ভিতরে আসলে স্পেশালি অনেক কিছু দিয়েছি যেটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো কিভাবে এটা কাচ্চি বানাইতে গিয়ে খিচুড়ি একটা ভাব আসলো সেটাই তোমাদেরকে বলবো। তো দুধটা আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। সচরাচর সবাই হচ্ছে চালের ভিতরে দেয়, আমি হচ্ছে মাংসের ভিতরে দিয়ে এটা হচ্ছে নাড়াচাড়া করতেছি। তো মাংসটা একবারেও বেশি ভাজিনি, আর যাতে খুলে যায় সেই পর্যায়েও করিনি, যাতে আস্তে আস্তে থাকে, একবারে কাচ্চির জন্য পারফেক্ট হয় সেটা আমি করেছি। তো চুলার উপরে বিশাল একটা আমার বান্ধবীদের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। স্পেশাল এই ঘিটা আমি এর ভিতরে দিয়ে দেব। তো হাঁড়িটার পানিটা শুকিয়ে আসলে শুধুমাত্র আমি ঘিটা অ্যাড করে নিয়েছি। ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে যখন গরম হয়ে আসছে চুলা থেকে নামিয়ে তারপরে কিছুটা মাংস আগে আমি নিচে দিয়ে দিব। নিচে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে চালটা দিয়ে দিব। তো এখানে আগে আমি পরিমাণ মতো কিছু মাংস দিয়ে দিলাম, যেটা মানে প্রথম পর্যায়ে দেওয়া যায়। তারপরে উপরে ভাতগুলো দিয়ে দিলাম। আমার ভাতগুলো খুবই ঝরঝরা হয়েছিল, এত ঝরঝরা হয়েছিল যা বলার বাহিরে। তো এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেই জন্য আমার কাচ্চিটা একটু খিচুড়ি টাইপ হয়ে গেছে। তো পরের লেয়ারে আবার আমি মাংসটা দিয়ে দিলাম, কিন্তু আমি প্রত্যেক লেয়ারে ঘি দিয়েছিলাম, আসলে ক্যামেরাতে আনতে মনে নেই। তো এত কিছু একভাবে রান্না করা, নিজের হাতে ক্যামেরা করা আসলে হয়ে ওঠে না। তো আমি সবগুলো লেয়ারেই হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম, আবার পরবর্তী লেয়ারে এটা বসিয়ে দিলাম। তো এই লেয়ারটা আমার করা শেষ। এখন এখানে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমি আসলে কাচ্চির মশলাটাই দিতে ভুলে গেছিলাম। মুরগির ভিতরে দিয়েছি, বাট কাচ্চির মশলাটা এর ভিতরে দেইনি। তো আমি ঢাকনাটা যখন খুলবো তখন দেখবে একটা খিচুড়ি টাইপ আইসা পড়ছে। কেন? আসলে স্বাদ আসছে কাচ্চির মতোই। এটা হচ্ছে আমার নাড়াচাড়া দেওয়া লাগছে, কারণ আমি মশলাটা দিয়েছিলাম না, পরবর্তী টাইমে আবার আমি মশলাটা দিয়ে অ্যাড করছিলাম। তো এই হচ্ছে আমার কাচ্চি বানাইতে গিয়ে খিচুড়ি। যেহেতু চালটা ভেঙে গেছে, আসলে চালটা যদি আনাম থাকতো, আর আমার বান্ধবীরা খেয়ে বলে সেই লেভেলের মজা হয়েছে, যেটা দারুণ আর বাইরা। দেখো আমি বাড়তেছি, তো খুবই মজা হয়েছে। এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে। তোমাদের সাথে কথা বলা শেষ আর কাচ্চি বানানো শেষ। আসলে খিচুড়ি টাইপ হয়েছে বলছি, ওটা একটা ভুয়া কথা। এটা হচ্ছে আসলে একটুখানি চালটা ভেঙে গেছিলো এই জন্য, কিন্তু স্বাদ রে ভাই এত মজা হয়েছে, আসলে আমি নিজেও বুঝতে পারি নাই আজকের কাচ্চিটা। আর স্পেশালি মুরগি দিয়ে তৈরি করছি, সেটা এত মজা হবে। একজন খেয়ে বলে আমার নাকি 5 স্টার হোটেল দেওয়া উচিত।